সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায় না সবাই। ক্রিকেটই যখন জীবন, তখন ছেড়ে যাওয়া মানেই যেন নিজের প্রিয়তমাকেই হারিয়ে ফেলা। তামিম ইকবাল খান নামটা শুনলেই তো চোখে ভেসে ওঠে লাল সবুজের জার্সিটা, নতুবা ভাঙা হাতে বুক ফুলিয়ে দেশের জন্য ২২ গজের ওই লড়াইটা। শেষটায় হয়তো ডাউন দ্য উইকেটে এসে ছক্কা মারা হয়নি, তবুও ৩ সংস্করণ মিলিয়ে ৩৯১ ম্যাচ আর ১৫,২৪৯ রান। আন্তর্জাতিক ক্রিকেটে দেশের ইতিহাসে দ্বিতীয় সফল ব্যাটার। ১৮ বছর ধরে যে পথ পাড়ি দিলেন খান সাহেব, তাকে তো চোখ বন্ধ করে একটা সিক্সার বলাই যায়। কিবোর্ডে জীবনের সবচেয়ে কঠিন শব্দগুলোই হয়তো আজ টাইপ করতে হয়েছে তামিমের শীতকাতুরে আঙুলগুলোকে। আন্তর্জাতিক ক্রিকেটের সাথে বিচ্ছেদের গল্পটা লিখেই ফেললেন চট্টলাল খান। লিখেছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ। তামিম অনেকদিন ধরেই এটা ভাবছিলেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরের আগে দলের মনোযোগে ব্যাঘাত চান না সাবেক অধিনায়ক। আগেও চাননি বলেই সরে গিয়েছিলেন বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই তামিমকে ফেরার জন্য বলেছিলেন। নির্বাচক কমিটির সঙ্গেও হয়েছিল আলোচনা, তবে তামিম শুনেছেন তার মনের কথা। ২০২৩ বিশ্বকাপের আগে ঘটে যাওয়া ঘটনা তামিমের জন্য ছিল ধাক্কা। ভক্তদের ভালোবাসার ভাবনায় পড়েছেন তামিম। সবচেয়ে বড় ভক্ত আছেন ঘরেই, বাবাকে হিরো মানা আরহাম, যে তার মাকে বলেছে বাবাকে আবার দেখতে চায় দেশের জার্সিতে খেলতে। তামিম ছেলেকে বলেছেন, তুমি যেদিন বড় হবে সেদিন বাবাকে বুঝতে পারবে। ২০২৩ সালের ৬ জুলাই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার দিনেও জানতেন সেটা হয়তো নিছকই অভিমান। তবে ২৫-এর ১০ জানুয়ারির গল্পটা সত্যিকারের বিদায়ের। এখন হয়তো তামিমের অপেক্ষা ভিন্ন এক ম্যাচের, যেখানে ডাউন দ্য উইকেটে এসে মারা একটা ছক্কা আছড়ে পড়বে গ্যালারিতে। বিগ স্ক্রিনে নতুন মুখ, নাম আরহাম ইকবাল খান, জার্সির রংটা লাল সবুজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ। অনেকদিন ধরে এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার আলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক। ফের অবসরেই যেহেতু যাবেন, তাহলে কেন এতদিন ঝুলিয়ে রাখলেন সিদ্ধান্ত? নিজের ফেসবুক পোস্টে তার ব্যাখ্যাও দিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। অনেক সময় মিডিয়া এসেছে আমি নাকি ব্যাপারটা ঝুলিয়ে রেখেছি, কিন্তু বিসিবির কোনো ধরনের চুক্তিতে যে নেই, বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই। তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি, এখন মনে হয়েছে সময়টা এসে গেছে। এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে সংবাদ সম্মেলন করে অবসর নিয়েছিলেন তামিম ইকবাল।